আমাদের এই শিক্ষা ব্যবস্থা, আমাদের এই স্কুলের যে সমস্যাগুলো রয়েছে কিভাবে দ্রুত আমরা সমাধান করতে পারি। এবং আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, আপনাদের কারো যদি কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে, আমার বাসা ইস্টার্ন হাউজিং এ আপনাদের জন্য সবসময় 24 ঘন্টা খোলা রয়েছে। আপনারা যখন রাত 3টার সময় ফোন দিলে আমাকে পাবেন ইনশাল্লাহ। এবং আমি আপনাদের এলাকার শতদিন আমাকে বাঁচিয়ে রেখেছি ইনশাল্লাহ, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবং সর্বশেষ আমি আপনাদের কাছে আহ্বান করবো একটি বিষয়ের জন্য, আমি কোনো ভোট চাবো না, আমি একটি বিষয়ের জন্য আহ্বান করব, সেটি হচ্ছে যে আপনারা গত 15 বছর তো ভোট দিতে পারেন না। আগামী ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনের দিন আমি আপনাদের কাছে আহ্বান করে যাচ্ছি, আপনি আপনার পরিবারে যারা রয়েছে এবং আজকে যারা আমাদের এখানে সন্তানরা রয়েছে, ছাত্র ছাত্রীরা রয়েছে, তাদের কাছে আহ্বান করবো যে তোমরা বাসায় গিয়ে তোমার বাবা মাকে বলবা এবং আপনারা আপনাদের পরিবারের সদস্যদেরকে বলবেন যে ফেব্রুয়ারি মাসে যেই তারিখে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে আপনারা সকলেই ভোট কেন্দ্রে গিয়ে আপনার যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারটি আপনারা প্রদান করবেন। এটি আপনাদের নাগরিক। আপনারা আপনাদের পছন্দের দল, আপনাদের পছন্দের প্রার্থী এবং পছন্দের মার্কাকে ভোট দিয়ে আপনারা বিজয়ী করবেন এবং বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকার আপনাদের কথা মতো চলবে ইনশাল্লাহ। এবং সর্বশেষ যে কথাটি বলে শেষ করতে চাই, গত 17 বছর ওই স্বৈরাচার সরকার আমার উপরে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে এবং আপনাদের অনেক সাধারণ মানুষ রয়েছেন, আপনারা সত্য কথা বলতে পারতেন না। সত্য কথা বললে আপনাদের উপরে মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন চলে আসতো। আমাদের উপরে যেভাবে, আমার উপরে যেভাবে নির্যাতন করেছে, মামলা দিয়ে, হামলা দিয়ে আমাকে গুলিবিদ্ধ করেছে, রক্তাক্ত করেছে, আমাকে টিভি রিমান্ডে নিয়ে আমার মতো বহু নেতা কর্মীদেরকে নির্যাতন করেছে শারীরিকভাবে। আমি আপনাদের কাছে এই কথা নিয়ে আহ্বান করে যাচ্ছি যে গত 17 বছর বিরোধী মত, বিরোধী দলের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে। যদি আল্লাহর রহমতে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয়, সরকার গঠন করতে পারি আমরা কখনোই কোনো বিরোধী মত, বিরোধী দলের উপরে কোনো প্রকার জুলুম, নির্যাতন, নিপীড়ন করব না। এটা আমাদের ওয়াদা। কারণ আমরা সকলেই এই পরিবারের, এই সমাজে বসবাস করি, সেখানে ভিন্নমত থাকতেই পারে। আপনারা সবাই যদি আমার সাথে একমত পোষণ করেন তাহলে তার গণতন্ত্র থাকলো না, তাহলে তো ওই সে একই ফ্যাসিস্ট হয়ে গেল। কিন্তু আমরা ওই ভিন্ন মতের মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করতে চাই গণতন্ত্রকে, এবং সেই গণতন্ত্রের মাধ্যমে আপনারা সত্য কথা বলতে পারবেন, আপনারা স্বাধীন মতামত দিতে পারবেন। সেই স্বাধীন মতামতের জন্য আপনাদের বিরুদ্ধে আর কোনোদিন কখনো কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন হবে না। এবং আমরা আপনাদের সকলকে আন্তরিকভাবে আহ্বান করছি, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের এলাকার ভাই, বন্ধু হিসেবে আমি সবসময় আপনাদের পাশে রয়েছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ